ঢাকা শহর হচ্ছে আন্দোলন নগরী। এই আন্দোলন নগরীতে যারা আন্দোলন করতে আসে তারা পেট চুক্তি বিরিনি একবেলা খেয়ে আন্দোলন করে। আমার এই কথাগুলো হয়তোবা অনেক মানুষের খারাপ লাগবে, কিন্তু মিলায় দেখেন এটাই বাস্তব। যারা নেতাকর্মীরা আছে অধিকাংশ লোক নিয়ে আসে এক কাপ চা, পান, বিড়ি, সিগারেট ফ্রি, আনলিমিটেড, যে যত খুশি খাও। আবার যদি দুপুর হয়ে যায় তাহলে বিরিয়ানির আয়োজন। আবার যাওয়ার সময় 100-200 টাকাও দিয়ে দেয়। তো এরকম যদি হয় তাহলে এই আন্দোলনটা হয়ে গেছে কিছু কিছু মানুষের কাছে জীবিকার জীবিকার জন্য একটা উপায়, যে আন্দোলনে গেলেই টাকা পাওয়া যায়, আন্দোলনে গেলে বিরিয়ানি পাওয়া যায়, এক কাপ চা পাওয়া যায়। তো যতদিন পর্যন্ত এই দেশে এইগুলা বন্ধ না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে আন্দোলন চলবে আনলিমিটেড। এই ঢাকা নগরী হচ্ছে আন্দোলন নগরী। শাহবাগ, শাপলা চত্বর, যেখানে যেখানে আন্দোলন হয়, এই আন্দোলন কেউ থামাতে পারবে না। বিগত যে সরকারই দেখেছি আসছে, কারো পেট খারাপ হয়েছে ডাক্তারের বিরুদ্ধে আন্দোলন, কারো চোখে দেখতে পায় না, আমি দেখতে পাই না কেন, এজন্য আন্দোলন। প্রতিদিন একটা দিন হয়, একটা রাত 24 ঘন্টায়। তো একদিনের মধ্যে 3 রকম আন্দোলন হয়, আর রাত তো পড়েই আছে। এইরকম চললে দেশ কিভাবে আগাবে? ভাই, তোরা আন্দোলন করা ছাড়। আগামী 5 বছর আন্দোলন করবি না এই দেশে, দেখবেন যে এই দেশের উন্নতি কিভাবে হয়। হয়তো আমার কথাগুলো কারো ব্যক্তিগত স্বার্থে লাগতে পারে, তবে আমার মতামত আমি প্রকাশ করলাম। আমি একটা স্বাধীন দেশে বসবাস করি, স্বাধীন নাগরিক হিসাবে। যতদিন এই বাংলাদেশে আন্দোলন থাকবে ততদিন বাংলাদেশ কখনোই উন্নত হতে পারবে না। তো যারা আন্দোলন করে, এক হিসাবে এই দেশের সরকার, যে সরকারই থাকুক, এত আন্দোলন অকারণে অকাজে যারা আন্দোলন করে তাদের রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে আইনের আওতায় আনা উচিত। প্রয়োজন অপ্রয়োজন বুঝতে হবে আমরা আন্দোলনটা কেন করতেছি। এক নেতা একটা কথা বলছে, সেই কথার পরিপ্রেক্ষিতে আপনারা 50 জন 100 জন লোক ঘেরাও করে ফেলেন আন্দোলন। অমুক দলের নেতা একটা কথা বলছে, তার এগেনস্টে আপনারা আন্দোলন শুরু করে দেন। আরে ভাই, তোমরা যদি এরকম নিজেরা নিজেরা আন্দোলন নিয়ে ব্যস্ত থাকো তাহলে দেশ উন্নয়ন নিয়ে কথা কে বলবে? তোমাদের এই ধরনের পেরেশানির কারণে যারা দেশ চালানোর জন্য হাতে নিছে, দেশের দায়িত্ব নিছে, তারা পেরেশানিতে থাকে। যে তোমাদের এই পাগলামো কারণে তারা পেরেশানিতে থাকে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে তাদের চিন্তা থাকে কিভাবে তাদের রাষ্ট্রের অর্থনৈতিক চাকাটা কিভাবে সচল করা যায়, এই চিন্তা। এখন ঘুম থেকে উঠেই যদি শোনে যে আপনারা আন্দোলন করছেন শাপলা চত্বর, আপনারা আপনাদের দাবি পেশ করছেন, আপনারা সমান অধিকার চান, আপনারা এই নেতাকে বহিষ্কার চান, ওই নেতার শাস্তি দাবি করেন, তো এইরকম যদি করেন, তো যে লোকটাই দেশ চালায় সে ঘুম থেকে উঠেই যদি এইগুলা দেখে, তাহলে সে তার সেন্সে আর কি আসবে অর্থনৈতিক চিন্তা? সে দেশকে কিভাবে উন্নয়ন করবে, দেশকে কিভাবে ডেভেলপ করবে? আগামী 5 বছর বাংলাদেশে আন্দোলন ছাড়েন, দেখেন দেশ কিভাবে আগায়। তো ভুল ত্রুটি কথা সবারই থাকে, ব্যক্তিগত স্বার্থে কারো বলি নাই, দেশের স্বার্থে মতামত প্রকাশ করলাম। যদি ভালো লাগে কমেন্টসে জানান।